নতুন সরকারি নিয়ম মেনে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত হলো পবিত্র ঈদের নামাজ। পশ্চিমবঙ্গে নতুন সরকার গঠনের পর থেকে একাধিক প্রশাসনিক সিদ্ধান্তকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক ও সামাজিক চর্চা। সেই আবহেই রাজ্য সরকারের তরফে জারি করা হয় একটি গুরুত্বপূর্ণ নোটিফিকেশনে স্পষ্ট জানানো হয়, এবার থেকে কলকাতার রেড রোডে আর ঈদের নামাজ অনুষ্ঠিত হবে না। প্রশাসনের যুক্তি, রেড রোডে নামাজের কারণে দীর্ঘ সময় ধরে যান চলাচল রুদ্ধ রাখতে হয়, যার ফলে সাধারণ মানুষের ভোগান্তি বাড়ে এবং শহরের ট্রাফিক ব্যবস্থার ব্যাপক প্রভাব পড়ে। রাজ্য সরকারের সিদ্ধান্ত অনুযায়ী এবার ঈদ উল জোহারের নামাজের জন্য নির্ধারিত করা হয় ব্রিগেড প্যারেড গ্রাউন্ড। প্রশাসনের পক্ষ থেকে আগেই জানানো হয়েছিল, শান্তিপূর্ণ পরিবেশ বজায় রেখে এবং নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েই সেখানে নামাজের আয়োজন করা হবে। আজ সকালে ঈদ উল জোহারের পবিত্র নামাজ অনুষ্ঠিত হয় ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে। ভোর থেকেই শহরের বিভিন্ন প্রান্ত থেকে মুসলিম সম্প্রদায়ের মানুষ ব্রিগেডের উদ্দেশ্যে রওনা দেন। নামাজে অংশ নিতে হাজির হন হাজার হাজার মানুষ। ধর্মীয় আবেগ, উৎসবের আনন্দ এবং শান্তির বার্তায় মুখর হয়ে ওঠে গোটা এলাকা। নিরাপত্তা ব্যবস্থাকে কেন্দ্র করেছিল কড়া নজরদারি। পুরো ব্রিগেড ময়দান এবং সংলগ্ন এলাকাকে কার্যত পুলিশি নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়। মোতায়েন করা হয় বিপুল সংখ্যক পুলিশ বাহিনী, কুইক রেসপন্স টিম এবং সাদা পোশাকের পুলিশ কর্মী। প্রশাসনের তরফে জানানো হয়, কোনো ধরনের সাম্প্রদায়িক উস্কানি বা অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেদিকে বিশেষ নজর রাখা হয়েছে। ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের প্রবেশ পথে বসানো হয় একাধিক চেকিং পয়েন্ট। প্রত্যেককে নিরাপত্তা পরীক্ষার মধ্যে দিয়ে মাঠে প্রবেশ করতে হয়। ড্রোন ক্যামেরার মাধ্যমে গোটা এলাকা পর্যবেক্ষণ করা হয় বলে প্রশাসন সূত্রে খবর। পাশাপাশি কলকাতা পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরাও পরিস্থিতির উপর সার্বক্ষণ নজরদারি চালান। নামাজ শেষে শান্তি ও সম্প্রীতির বার্তা দেন ইমামরা। দেশের শান্তি, রাজ্যের উন্নতি এবং সকল মানুষের মঙ্গল কামনা করে বিশেষ দোয়া করা হয়। বহু মানুষ সরকারের সিদ্ধান্তকে সমর্থন করেছেন। তাদের মতে, শহরের যানজট কমাতে এবং প্রশাসনিক নিয়ন্ত্রণ বজায় রাখতে এই সিদ্ধান্ত কার্যকর হতে পারে। অন্যদিকে বিরোধী মহলের একাংশের দাবি, দীর্ঘদিনের ঐতিহ্যবাহী রেড রোডের নামাজ সরিয়ে দেওয়া নিয়ে সাধারণ মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। যদিও প্রশাসন স্পষ্ট করেছে, এই সিদ্ধান্ত সম্পূর্ণভাবে আইন শৃঙ্খলা ও জনস্বার্থের কথা মাথায় রেখেই নেওয়া হয়েছে। সকাল থেকেই নামাজ ঘিরে ব্রিগেড এলাকায় ছিল উৎসবের আবহ। বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে পানীয় জল ও প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা হয়। নামাজ শেষে ধীরে ধীরে মানুষ মাঠ ছাড়তে শুরু করলে ট্রাফিক পরিস্থিতিও স্বাভাবিক হয়। সব মিলিয়ে কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে শান্তিপূর্ণভাবে সম্পন্ন হলো এবারের ঈদ উল জোহারের নামাজ। প্রশাসনের দাবি, কোনো রকম অপ্রীতিকর ঘটনা ছাড়াই গোটা অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হয়েছে। नमाज के और दूसरी नमाजों में कोई फर्क नहीं है। वलज़िक्रुल्लाह तआला अला व औला व अज़्ज़ व जल्ल व हम्द व समी अल्लाहु लिमन हमीदा अल्लाहु अकबर। चप्पल उतार के सीधा निकल আমার মনে হচ্ছে আইন মেনে, যদি আমি ভালো নাগরিক থাকি, আইন মেনে চলছি, সেই আইন মেনে আমরা চলছি। খেলাফত কমিটি কোনো কন্ট্রোভার্সির মধ্যে যেতে চায় না, কোনো ঝগড়ার মধ্যে যেতে চায় না। আমাদের রেড রোডের পারমিশন ছিল, আর্মি দিয়েছিল, তারপরে পুলিশের পারমিশনের জন্য অ্যাপ্লাই করেছিলাম, তখন তারা সাজেশন দিয়েছে যে এখানে নামাজটা হতে গেলে ভালো। সেই জন্য যে এখানে নামাজটা আমরা করছি, পালন করতে হবে। কেন, কি আছে? আপনি কিরম যে রোজ কিরম যে বিরিয়ানি খাবেন, তো পেট আপনার একদিন মন খারাপ হয়ে যাবে। এখন 2-4-5 বছর কিরম যে কুরবানি বড় কিরম যে অ্যানিমেল হবে না, তো অসুবিধাটা কি আছে? অন্য গোটের अपना अल्लाह का हुक्म बहुत बड़ा फरीज़ा हम लोग अदा करने हैं। अल्लाह का शुक्र है कि अल्लाह ताला ने हम लोग को जो है यहाँ पर पहुँचाया और आफियत से हम लोग एक दूसरे से मिलकर खुशी खुशी जा रहे हैं। ऐसा नहीं है, हाँ, हर चीज जो है फरमाया, और जो यहाँ का हुकूमत है, हुकूमत के साथ हम लोग जो कानून दिया उसके लिए हम लोग सब तैयार हैं। गाय को मना किया, गाय हम लोग छोड़ दिए, कोई बात नहीं है। Bureau Report, News Pongo Time. St. Augustine's Day School, Barakpur. Success for every child. Admission open session 2026 to 2027. Contact number 9007934555. AM Jewelers ইছাপুর আনন্দমঠ। আমাদের মেকিং চার্জ 3%। আমাদের লাইভ দেখুন JM জুয়েলার্স ফেসবুক পেজে।
প্রতিদিন রাত 7:35 আমাদের ভিডিও শেয়ার করলে পেয়ে যাবেন সোনার নাকছাবি একদম ফ্রিতে। ঠিকানা ইছাপুর আনন্দমঠ, উত্তর 24 পরগনা। যোগাযোগ 7439131404। আমাদের অনলাইন ডেলিভারির ব্যবস্থা আছে।